দেশ বিদেশে আরো কিছু খবর নিয়ে এবার থাকছে আমাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের 10 সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই 10 জনের হাতে সরকার প্রধান নিয়োগপত্র তুলে দেন এবং তাঁদের পরিবারের খোঁজ খবর নেন। ভুয়া মাইগ্রেশন এজেন্টদের থেকে অস্ট্রেলিয়া গমনিচ্ছুদের সতর্ক করে দেশটিতে নিবন্ধিত একজন মাইগ্রেশন এজেন্ট অথবা আইনজীবী সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বার্তায় এই পরামর্শ দিয়েছে। সাগরে এক খেয়ায় ধরা পড়ল 46 মন ইলিশ। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে এত ইলিশ ধরা পড়েছে। বিপুল পরিমাণ এই ইলিশ মহিপুর মৎস্য বন্দরে নিলামে বিক্রি হয়েছে 48,50,000 টাকায়। ঢাকার আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ওই নেতার বাসার ফটকের সামনে বাজার করার একটি ব্যাগে কাফনের কাপড়, গুলি, আতর, সাবান, গোলাপ জল সহ একটি চিঠি দিয়ে তাকে এই হুমকি দেওয়া হয়। ব্যাগটি জব্দ করেছে পুলিশ। বিশ্বকাপ শেষ হয়ে গেছে, সপ্তাহ 3 হতে চলল, কিন্তু এর সব স্মৃতি যেন এখনো টাটকা। এবার বিশ্বকাপে মেসিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি সম্বলিত এফবিআইয়ের গোপন নথি ফাঁস হয়েছে। স্পেন ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেন্সা ইবেরিকার এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। দীপ্ত বার্তা কক্ষ।